বুখারী হাদিস আজকে যে হাদিসটি বলতাছি সেটা হচ্ছে পবিত্র বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বার হচ্ছে ৭৩৮৩ নম্বরের হাদিস। ৭৩৮৩। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহান ব্যক্তি ছিল, কি দরদী ছিল, কিভাবে আল্লাহর কাছে ক্রন্দন করিয়াছিলেন, তাই তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। আমরা যেমন নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করি, নাইবা মাঠের ময়দানে ঈদুল ফিতর, ঈদুল জোহা, ঈদগাহ ময়দানে দোয়া করি। কোটি কোটি মানুষ থাকে, হাজার হাজার মানুষ থাকে, তার মধ্যে দোয়া করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আমি আপনার ইজ্জতের আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। তার মানে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। এত সুন্দর দোয়া আমার রাসূল করেছিল। আপনার কোনো মৃত্যু নাই, এই যে নবীর কথা একেবারে সত্য। দুনিয়ার মানুষ, কোটি কোটি মানুষের মৃত্যু হয়ে যাবে, জিন ইনসান পশু পাখি যত দুনিয়ার মধ্যে আছে সবাই একদম মৃত্যুর শ্বাস রাখবে, কেমন মজা, কেমন স্বাদ। কিন্তু আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। অথচ জিন ও মানুষ সবাই মরণশীল। এই যে মানুষ মরতাছে, শুধু মানুষই মারা না, জিনও মরতাছে। মানুষের হিসাব হবে এবং জিন জাতির হিসাব হবে। জিন জাতি দেখা যায় না, অথচ জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করিয়াছে। তাই সব সময় নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবেন, নিশ্চয়ই আমার আল্লাহ দোয়া কবুল করবেন। বুখারী হাদিস ৭৩৯২। আমি যে কথা বলতাছি, কোথায় দিয়ে বলি? পবিত্র বুখারী শরীফ ৭৩৯২ নম্বরের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস। অনেকেই আমরা আল্লাহর নাম জানি, তা কয়টা নাম? ৯৯ মানে একটা কম আছে, ১০০ একটা কম আছে। যে ব্যক্তি এগুলো মুখস্থ করে রাখতেন, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর হাদিস বলতাছি, কেন তোমরা মুখস্থ করবা না? দুনিয়ার মধ্যে থাকতে পারবা না,
আজকে ঈদুল ফিতরে নামাজ পড়লাম, হাজার হাজার মানুষ ক্রন্দন করলো মাঠের ময়দানে, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। যদি আমরা আল্লাহ নাম মুখস্থ করতে পারি, আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া সাবুর ইয়া সাদিক ইয়া সাত্তার, এই মতন আল্লাহ নাম আছে, মুখস্থ করতে পারো, এই নাম যদি জপনা করতে পারো বাজান, তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস বলতাছি, বুখারী শরীফের হাদিস, সুন্দর সুন্দর হাদিস। যখন আমরা বুখারী শরীফ পড়ি, টাইটেল মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, কোনো দিন এর নাম মরবে না, জিন্দা হয়ে থাকবে। যদি আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, মনে রাখবেন। এখন যে হাদিসটা বলতেছি 7396, 7396 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে। রাসূল বলেন, তোমাদের কেউ যখন স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা করে এবং সে বলে আল্লাহর নামে শুরু করেছি, বন্ধুরে আমার মায়ের, ঈদুল ফিতরে চলে যাইতেছে, আবার কুরবানি আসিয়া যাবে। আমার নবী সুন্দর সুন্দর কথা বলছে, আমরা স্বামী স্ত্রী যখন সহবাস করব, তখন তার মধ্যেও একটা দোয়া আছে, দোয়া যদি তুমি পড়তে পারো, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মিলিত হওয়ার ইচ্ছা করে এবং সে বলে আল্লাহর নামে শুরু করেছি, দেখো ওর মধ্যেও আল্লাহ নাম নিতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, অনেক যুবক যুবতী যায় না, নতুন করে বিবাহ শাদী করেছে, স্বামী স্ত্রী সহবাস করতেছে, তার যে একটা দোয়া আছে, সে দোয়াটা তারা জানতাছে না, শয়তান অংশগ্রহণ করবে, ও দোয়াটা সবাই মুখস্থ করে নেবেন। বুখারী শরীফের হাদিস, আরেকটি হাদিস বলতেছি, 7405 নম্বরের হাদিস, বুখারী শরীফের হাদিস। যখন হাদিস পড়বেন, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করেন, একটা গুনাহ করবেন না, খালি নেকি করবেন, আপনি জান্নাতবাসী। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল বলেছেন, আল্লাহ বলেন, আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ।